পরিবর্তন হয়ে গেল। চাইলে আপনাদেরকে বলে যাই, শুধু সৎ লোক হলেও সমাজ পরিবর্তন হবে না, আবার আল্লাহর আইন আছে কিন্তু লোকগুলো বাটপার, তাইলেও সমাজ পরিবর্তন হবে না। সৎ লোকের আইন চাই, আল্লাহর শাসন চাই। ওই যে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? চাইলে একটা কথা স্পষ্ট শুনে নেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। দুটোর সমন্বয় সমাজ পরিবর্তন হয়, অন্যথায় সমাজ পরিবর্তন হবে না। আইন আছে কিন্তু অসৎ লোক যদি হয়, ৩,৫০০ বিঘে জমি একজনের পেটে চলে যাবে। আইন তো আছে, কথা বলে না, আইন আছে না, কিন্তু লোক কি? আইন আছে কিন্তু লোকটা অসৎ, এই জন্য ৩,৫০০ বিঘে জমি একজনের পেটে চলে গিয়েছে। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নেই। আজকে অবাক হয়ে যায়, বিশ্বাস করেন ভয় লাগে কথা বলতে। যে আজকে দেশপ্রেম দেশপ্রেম দেশপ্রেম, স্বাধীনতার পক্ষের শক্তি, দেশপ্রেম দেশপ্রেম, এই দেশত্ববোধ লোকগুলো কোন জায়গায় গেল? এদের দেখতে চাচ্ছিলাম। দেশপ্রেমিকরা কই? এরা কি ইত্তেকাবে বসছে নাকি? আরে দেশপ্রেম, দেশপ্রেমের গর্জনে গেজে উঠে যেত দেশপ্রেম দেশপ্রেম, স্বাধীনতার শত্রু। কোথায় গেল দেশপ্রেম? আল্লাহ কসম, আমার কেন জানি মনে হয় আবার কোনো না কোনো ভাবে কোন দেশের সাথে যদি যুদ্ধ বাঁধে, এই দেশপ্রেমিক কটা আগে পালাবে। আস্তাগফিরুল্লাহ। 2 লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা হয়েছিল। এই জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথায়? এই জন্য তো দেশটা স্বাধীন হয়নি। আজকে দেশত্ববোধ জাগ্রত করেন, দেশপ্রেম জাগ্রত করেন, সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন। এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আলেমুল আমা। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন। এই দেশটা আমরা কারোর হাতে ছেড়ে দিতে পারি না। আমাদেরকে স্লোগান তুলতে হবে, এই দেশের জন্য আরেকবার জীবন দিতে হবে। প্রকৃত দেশপ্রেমিকদেরকে দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমার, বাবাজিরা আমার, কথায় কথায় বেড়ে যায়। তাহলে মনে রাখবেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম রাষ্ট্রীয় জীবনে ইসলামের কেন প্রয়োজন, এই যে আপনাদেরকে বুঝাই দিলাম। চাইলে আসুন, আপনাদেরকে আমি বুঝাচ্ছিলাম আল্লাহর গোলামি আপনি কেন করবেন, এটার কারণ আপনাদেরকে বোঝাচ্ছিলাম। মনে আছে আপনাদের? চাইলে ভালো করে বুঝবেন। আল্লাহ বলতেছেন, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তার গোলামি করো আর কারণ নয়। এখন আসেন, চাইলে আমরা গোলামি করব গোটা জিন্দেগিতে না কিছু কিছু জায়গায়? গোটা জিন্দেগিতে গোলামি করব কার? অর্থনীতিতে গোলামি করব কার? রাজনীতিতে গোলামি করব কার? শিক্ষানীতিতে গোলামি করব কার? সংস্কৃতিতে গোলামি করব কার? পরিবার নীতিতে গোলামি করব কার? গোটা জীবনে গোলামি করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ? বাস, তাহলে গোলামির ওয়াজ আর করব না। এবার আসেন, আল্লাহ পাক বলেন পরবর্তী আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন 2 নম্বর আদেশ, তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এই মাহফিলের জনগণ পিতামাতার ওয়াজ শুনলে মনে করেন অনেকটা হুজুর কমন ওয়াজ করবে। এই ওয়াজ শুনতে শুনতে মাথা ঝালাফালা হয়ে গেল। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, আমি একটু ব্যতিক্রম ধর্মী কথা বলতে চাই। এই দুনিয়ার মাহফিলে যত জায়গায় মাহফিলে যায়, ম্যাক্সিমাম জায়গায় গেলে আমাদেরকে বলে হুজুর একটু পিতামাতার খেদমত, পিতামাতার হক, পিতামাতার হক নিয়ে কথা বলেন। কিন্তু আমি ব্যতিক্রম ধর্মী কথা বলি। আমার কথা হলো পিতামাতার হক আগে না, সন্তানের হক আগে। কথা বলেন, কার হক আগে? কার হক আগে? সন্তানের হক আগে। শুনলেন এই মাহফিলের জনগণ, আমার কথা রাগ করেন না, সন্তানের হক আগে। প্রত্যেকটা পিতামাতা যদি সন্তানের হক আদায় করে, ওই সন্তান কখনো পিতামাতার হক নষ্ট করবে না। কিন্তু আমার দেশের কপাল পোড়া মানুষ বুঝে না, সন্তানের হক আদায় করে না। সন্তানের হক কি? আপনারা বলবেন হুজুর সন্তানের হক কি? প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, তার সন্তানের হক হলো তার সন্তানকে ইলমে
দেওয়া। ইলমে দ্বীন শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, কর্তব্য। কারণ যে সন্তান পিতামাতা কাকে বলে, কি করতে হয়, খাইতে হয় না ডুবাইতে হয়, এটা তো বোঝা লাগবে। আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেন, তাইলে সে বুঝবে পিতামাতা কি, তাদের গুরুত্ব কি, মর্যাদা কি। আজ গোটা বাংলাদেশে তদন্ত করেন, পিতামাতাকে যারা মারধর করে, সংসার থেকে বের করে দেয়, খেতে দেয় না, আলাদা করে, এরা কারা? এরা একটাও হাফেজ মাওলানা আলেম ওলামা না, এরা ম্যাক্সিমাম জেনারেল সাধারণ মানুষ। একটা আলেম ওলামা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে না, একটা আলেম ওলামা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে না। তাদের মধ্যে ইলমে দ্বীন আছে, এই জন্য ইলমের দরকার আছে না নাই? এই জন্য মাদ্রাসায় আপনার বাচ্চাকে পড়ান। আজকে আপনারা তদন্ত করেন, গোটা বাংলাদেশে একটা হাফেজ তার মায়ের গায়ে হাত দেয় না, একটা মাওলানা তার মাকে গালি দেয় না, একটা আলেম তার মা বাবাকে বাড়ির থেকে বের করে দেয় না। সব সাধারণ জেনারেল লাইনের সাধারণ মানুষগুলো তার পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে। তাইলে আমরা বুঝলাম এলেম যাদের ভেতরে আছে তারা কখনো পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করে না। এই জন্য ইলমে দ্বীনের অনেক গুরুত্ব। ও ভাই মনে রাখবেন, ঈমান কিন্তু চার প্রকার। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইয়াকিনুন বিল গায়ব, বাসুল ইয়াকিন। চারটা ঈমান। তার এক নাম্বার হচ্ছে ইলমুল ইয়াকিন, ইলমের মাধ্যমে ঈমান, ইলমের মাধ্যমে ঈমান। আপনার ইলম যদি না থাকে, নামাজ পড়বেন কিভাবে, রোজা করবেন কিভাবে, হজ করবেন কিভাবে, যাকাত দিবেন কিভাবে, দান সদকা করবেন কিভাবে? ইলম তো থাকা লাগবে, জ্ঞান তো থাকা লাগবে। ও ভাই, এদেশের অনেক মানুষ 40 বছর নামাজ পড়ে, কিন্তু এখনো পর্যন্ত সে ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, নামাজের ভেতর বাইরের ফরজ জানে না। 40 বছর নামাজ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানে না। এই কথা বল না কেন? 40 বছর নামাজ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানে না। আমি একটা উদাহরণ দেই, আপনাদের খারাপ লাগবে কিনা আমি জানি না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। এক এলাকায় এক লোক পূজা করে বাড়ি আসতেছে। কি করে? পূজা করে এক হিন্দু বাড়ি আসতেছে। এক মুসলমান এই লোকটারে জিজ্ঞাসা, তুমি কই গেছিলা? কই পূজা করতে গেছিলাম। তাই নাকি? আচ্ছা তুমি কত বছর পূজা করো? প্রায় 25 বছর। আচ্ছা এই 25 বছর তুমি এত পূজা কার নামে দাও? তো বলে কখনো মায়ের নামে, পিসির নামে, বাবার নামে, এই প্রতিবেশীর নামে, বালা মুসিবতের নামে, বিভিন্ন নামে পূজা দেই। তা বলছে এই পূজাটা কি কায়দায়, কি ফর্মুলায় দাও? বলছে ওই আমাদের মন্দিরে গেলে, আমাদের আপনাদের মসজিদে যেমন ইমাম মুয়াজ্জিন থাকে, একটু কারোর নামে দোয়া করে দিতে বললে কিছু টাকা দিলে দোয়া করে দেয়, তো আমাদের মন্দিরেও একজন ব্রাহ্মণ, একজন ঠাকুর থাকে, এরে কিছু টাকা দিয়ে দিলে ও মন্ত্র পড়ে, হোতরামেন্দ্র মহাসুরেন্দ্র অল্লাম, ও কিছুটা পড়ে আমাদেরকে প্রসাদ দিয়ে দেয়, একটু মার নামে বাবার নামে পূজা হয়ে গেল। তখন এই মুসলিমটা বলতেছে, তুমি যে 25 বছর পূজা করো, তোমার ব্রাহ্মণ যে কি মন্ত্র পড়ে তুমি কি এগুলো বুঝো? বলছে ও যে কি পড়ে আইনও বুঝি। আচ্ছা ঠিক আছে, এটা রাখলাম। এবার আসেন, রমজান মাসে মুসলমানদের মসজিদের ধার দিয়ে এক হিন্দু আসা যাওয়া করে। মসজিদের পাশ দিয়ে রাস্তা, এক হিন্দু আপ ডাউন করে। একদিন তারা বিশেষ হয়েছে, রাত 10টার সময় এক হিন্দু এক মুসলমানদারে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে এই মসজিদে নামাজ পড়ো? হ্যাঁ। কত বছর পড়ো? প্রায় 30-35 বছর। আচ্ছা ভাই রাগ করবা না তো? না। বলো কি? বলছে ভাই আমি যখন যাই তোমাদের ইমাম সাহেব খালি বলে হামিদা হামিদা হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা হামিদা। এই হামিদা কার মেয়ে? এর বাপের নাম কি? এর বাড়ি কোথায়? তখন বলতেছে, ভাই আমিও 35 বছর নামাজ পড়ি, এই হামিদা যে কার মেয়ে আমিও চিনি না। রাগ করেন না বাপ। একটা হিন্দু 25 বছর ধরে পুজো করে, ওর ব্রাহ্মণ কি মন্ত্র পড়ে ও বুঝে না। আপনি 25 বছর নামাজ পড়লেন, আপনার ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলল, এর অর্থ জানেন না। এর চাইতে লজ্জার কি হতে পারে? সুবহান রাব্বিয়াল আ'লা এর অর্থ জানি না, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানি না, ওযুর ফরজ জানি না। আশ্চর্য হয়ে যাবেন। ওযুতে কয়টা সুন্নাত আছে ম্যাক্সিমাম মানুষ জানে না। শুনেন, আমার নবী মিরাজ থেকে যখন প্রথম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম
বারবার বলেছিল তোমার উম্মতেরা পারবে না, তুমি আবার যাও। যাই কমায়া 5 ওয়াক্ত আনছে যখন আইনে কাবার চত্বরে রাসূল বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ আনছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত।